এটাও বাইপাস, কয়টা বাইপাস করবে? মসজিদটা সুন্দর আছে। আমরা এখনো সিলেট হয়ে আছি। রাত্রে যারা চলাফেরা করবে ওদের খবর আছে। মন, তুমি জার্নি করে রিটার্ন দিলে না কেন বলার? Who is coming? এই যেমন এটা হচ্ছে বিআরটিসি বাস। কতটা বক এক জায়গায়। কোথায়? হ্যাঁ, আরো কষ্ট। ওই যে এত বক, মাশাআল্লাহ। এখন ওই যে বাইক্কা বিল না কি বিল যে আমরা গিয়েছিলাম মৌলভীবাজার, ওখানে সেই সুন্দর সুন্দর পাখি। হ্যাঁ, ওই সাইডে গেলে দুলাভাইয়ের কথাই মনে পড়ে। ভাটা। মন কি ঘুমিয়ে পড়েছ? মন কোথায়? তো মোহ হাফ জাপানি আর মন, এই আমাদের মন। মাশাআল্লাহ, আমাদের মনকে কিন্তু সুন্দর লাগছে। সালাম তো বাবা, কত ভালো ছেলে, লক্ষ্মী সোনা ছেলে। আর এই তো আমি। সামনে আসবে মন, ঘুম দাও একটা আরাম করে। তোমার কেমন লাগছে বলো? ঠান্ডা ঠান্ডা কুলকুল লাগছে না? আচ্ছা, মন কিন্তু খুব দায়িত্বশীল হয়ে গিয়েছে বড় ভাই হওয়ার পর।
মনবক দেখেছো? এই সিলেটে তোমাদের বিভিন্ন ধরনের যে হাওর টাওয়ার আছে, এখানে অনেক বিদেশি পাখি আসবে এখন। সুরমা কনভেনশন হল নতুন হয়েছে মনে হয় এটা, সুরমা কনভেনশন হল। লালা বাজার চলে এসেছে। আব্দুল্লাহর দোকান এখানে না? রাস্তা উঁচু হাতে, এখানের দোকানগুলো একদম নিচে হয়, রোডের পাশে এত পুরান পুরান বিল্ডিং। ওই যে দেখো ছোট বাচ্চারা আগুন পোহায়, সাহস আছে। জাকানাকা রাস্তায় এসে পড়ছে। কুমিল্লা সিলেট আজকে তো অনেকগুলো বিআরটিসি গাড়ি দেখা যাচ্ছে। বিআরটিসি হচ্ছে সরকারি গাড়ি বাবা। ঢাকা সিলেটে একটিভ মাইরে আনলেন কতবার খাটি যে খেলে যেটা না যায় যে ধুলে রে বাবা। জি সিলেট তোমাদের বাসা সিলেট? গাড়ি চালাইতে পারে বিশেষ করে আমি আমরা বড়বাজার গলির ভিতরে ভাই বিভিন্ন এলাকা থেকে এয়ারপোর্ট যায় না, সেই গলির ভিতরে গাড়ি চালাইতে মন আজকে বিজেপি নিউজ দেখেছে আজকে? আমিও তো দেখিনি নিউজ। দল খালি হারে, আমাদের দল আবার কে?
এগুলা রাস্তা মাটি ভরাট করছে, হ্যাঁ? অনেক আগে বাড়ছে তো কাজ। সরকারের ইয়ে না হইলে আরো বাড়তো। যেহেতু এত কাজ দিল হ্যাঁ, কত যে ভাঙা যাবে, আর কবে যে হইব এই রাস্তা। ভাইরা পা রাস্তা হইতে হইতে 2027 লাস্টে, 27 লাস্টে, 28 এগুলা বহুত 2 বছর হয়েছে বলে আছে। এই যে সিলেট 6 লেন নিজের কাজ হন না, নিজের কাজ না হওয়া থেকে আপনার রাস্তার কাজ করতে পারে। রাস্তা করিয়া পরে ব্রিজ করলে দেখা যাবে যে ব্রিজ থাকবো রাস্তা ভাঙে আরো দুইবারে খরচ থাকে। না এখানে সমস্যা আছে, আমাদেরকে চায়না হইতে চায়নার দেখেছো মন আগুন লাগিয়েছে যে। আবার বাঙালিরা চায়নার যদি দিলে তো ঘন্টা রাস্তা প্রায় কাছাকাছি শেষের মতো হতে লাগে। আমাদেরকে বহুত যে কাজ করতেছে। ওই যে ব্রিজের লাগিয়ে অপেক্ষা করে, ব্রিজ না করিয়া করিলে ফ্লাইওভার সিস্টেম। না না ব্রিজ চায়নাদের দিনে রাইতে খাম করি না, এবং এটার যেই চালু বাবা ওরা অনেক কর্মঠ। এবং টাইম দিয়ে আছে, কাজগুলো টাইম দিয়ে বাঙালি এই কাজরে তোমাদের টাইম এক্সটেনশন করাইব। চায়না কবে এগুলো শেষ করবে? তারপরে এটার অনেক কাজ আগে বাড়ছে, কতবার যে আসলাম এত দেখি নাই তো। না খুবই আগে বাড়ছে। এগুলা পাশ কি ছিল, আগেরই কাজ মাটি টাটি ভরাট করতেছে। এটা 6 লেনের পুরো কমপ্লিট হলে সেই রকম একটা রোড হইব, তখন ঢাকায় আসা যাবে। তখন কি ঢাকায় আসা যাওয়া করতে সময় কম লাগবে? মিনিমাম 2 ঘন্টা খরচ হয়। শিওর, আলহামদুলিল্লাহ। চিটাং থেকে আসা যায় 4 ঘন্টা ঢাকা, আর সিলেট থেকে হ্যাঁ। ঢাকা 8 ঘন্টা। 8 ঘন্টা। তো রাস্তা তো দূরত্ব কম সিলেট কম, ঢাকা। সিলেট থেকে ঢাকা অথচ টাইম লাগে বেশি, একদম 7-8 ঘন্টা লাগে এখন। বাপরে বাপ, টানার পরও। তিন লাইনের লাগে 8 ঘন্টা লাগে। আর ট্রেন বা ওই যে ইউনিক ট্রেনে গেলে 7 ঘন্টা লাগে। 7 ঘন্টা লাগে। 6 ঘন্টা এখন আর যেতে পারে না। এখন 8 ঘন্টা 8.5 ঘন্টা। এগুলাই তো সালা শুনতে আস্তে আস্তে সালা টানার জায়গাতে বেঠা নেই, চলে যাওয়া লাগলে চলে যায়। তখন 4 ঘন্টা ঢাকা 3.5 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগতো না, 3.5 ঘন্টা। বরিশাল থেকে 3 ঘন্টা আগে বরিশাল থেকে 3 ঘন্টা। আমি পুস্তকলা থেকে টান দিছি গাড়ি। এখানে এরা সন্ধ্যা উঠলে পরের দিন সকাল আইতো, পরের দিন দুপুরে আইতো, তখন 3 ঘন্টা আওয়া যাওয়া করে। পুস্তকলা থেকে গাড়ি টান দিছি আপনার কুমড়া বর্ডার হয়ে গেছি সাতক্ষীরা, 4.5 ঘন্টা লাগছে। জায়গা 13 ঘন্টা 14 ঘন্টা লাগতো। সব জায়গার সময় কমছে, আর সিলেটেরটা বাড়ছে। উঠে গেছে। ওলে বাবালে জিদ উঠে গিয়েছে। আপনি
এই যে দেখো যে সুন্দর রাস্তা। আজকের নাম আমাদের শেষ। ওই যে দেখো মন ফুটবল খেলছে। মানুষ ডান টান মনে হয় কাইটা ফেলছে। হ্যাঁ আজকে আসছে আজকে এগুলো যে পচে নেই। মিডলে মিডলে কাজ করে রাখছে। জায়গায় একটু আর করা টাকা পয়সা দেয় না বা বাথরুম পর্যন্ত দেখতে করতে পারিলেই রাস্তা এই রোডের লগে বাড়ি থাকলে ঠিক আপনার ধরেন কোনো গাড়ি আউটলাইন হয়ে গেলো বা গাড়ি ড্রাইভার ঘুমাই গেল তাহলে তৈরি দেবো বিক্রি দিই। কিসের গন্তলা ময়মনসিংহ আমি গেছি ময়মনসিংহ। ময়মনসিংহের রাস্তা তো সময় ছোটো আছে এখন না বড় হয়েছে। তার বড় লাও রোডও লাগো তিনর গো আর হাইয়েস্ট গাড়ি ড্রাইভার ঘুমাই গেছে আর ইয়াটা আইডিয়া করে এটা বাচ্চা আমার মত গেছে আগে ড্রাইভারে চালাইছে ড্রাইভার রাত্রে ড্রাইভিংটা প্রফেশনাল মানুষ ছাড়া পারে না। যা একটা ভয়ঙ্কর কাহিনী করছেন আপনারা। কে আসছিল জানি সবাই? এই তো আমাদের ড্রাইভার নাম কি ওর? মানিক। বেচারা রাত জাগার অভ্যাস না। আপনার গাড়ি রাস্তা বেলা গানটা করি রাখে ঘুমাচ্ছে কয়টা আড়াইটা তিনটার দিক মানে নাইট করে না ঠিক আছে। গাড়ির কোনো কাম নাই দিয়া
অভ্যাস আছে সাধারণ সমস্যা তবে যারা ফান খায় তারা লাগে আবার সমস্যা হয়ে যাবে ঘুমাইলে ফান করে প্রাইভেট ড্রাইভার লিয়া লং ড্রাইভে না যাওয়া এরা রাস্তাঘাট সম্পর্কে তেমন আইডিয়া ঢাকার কথা বলে প্রাইভেট ড্রাইভারের ল্যান্ডও এই পাশে এবারে মনে করো কামায় নামতে তো যে উঠবো চিটাং রোড এ উঠার কোনো পাইল পাইছি বা উঠি গেল এ গাড়ি চালাইতে পারছে না দেখবো যে ও গাড়ি যা আর ওর পিছিয়ে ধরে দিব যে ড্রাইভার গাড়ি যে পারিয়ে যায় আর কি এগুলো দেখতো না বামে দিয়ে কাটতো না বামে দিয়ে আর কি পারিয়ে যায় এটাও কাটতো না রোড সাইডে গেলে কাটতো চিটাং রোড হইলো যে গাড়ি আগে যাইব ও গাড়ির পরে ধরিয়া যাচ্ছে আমি আমার এলাকাতে একবার লইয়ে গেলাম কাকরাইল আমি আর বামে যায় যাই তো দেখছে গিরি রাস্তা মারছে সাড়ে 9 8-10 ভাই আমার জায়গায় গাড়ি চালায় নাই যত যাইতিব শান্তি পাবো ভাই আর আমি যাইতাম গুলশান গুলশান যাইতা তো যাইব বামে কাকরাইলে মুহূর্ত নে পারে না তৈরি দিয়েছে আপনার কি আবার সুবিধা বলে দিই আর যাওয়া ঠিক আছে কিন্তু হয়তো লেন আছে বামের লেনে যাইতিব কেউ যদি আমগেট যায় গুলশান কি সুন্দর গাছ ওই রোড দিয়ে গেলে যাইতিব শান্তিনগর মোচাকের ঢাকা মেডিকেল তুলে বানিয়ে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করিবেন জনাব হাজী হারিস মিয়া সাহেব, সভাপতিত্ব করিবেন লন্ডন প্রবাসী জনাব হাজী শফিক মিয়া সাহেব, প্রধান অতিথি হিসাবে সভাপতিত্ব করিবেন হযরত মৌলানা রিদওয়ান আহমেদ চৌধুরী ফুলতলী, বক্তা হিসাবে সভাপতিত্ব করিবেন আপনি তো বুঝতে পারছেন ঠিক আছে আপনার 3000 টাকা ধরে যেমন আগে আর আরো কিছু ড্রাইভার আছে পেশা বিক্রি করে ওই দেখেন উনি বুঝতে পারছেন সরাসরি মানে 2000 আপনার 3000 টাকা করে ধরে ভাই আমার স্ত্রী দেখো ওই যে লিকেশ আমি দিতে পারবো না আপনাকে বলেন আমার স্ত্রীতে টাকাটা কমা দিয়ে আসে হাত পড়ে সাজের তিনটা সেট না 12 নি কোন হ্যাঁ হবিগঞ্জ যাচ্ছি উপার থাকলে হুমা তো তার উপার থাকলে তাইলে মানে দিদিকে যাইবা সব মাথায় মাথায় আপনার লাগি সুবিধা না জানলে তো কোনো সমস্যা নেই হঠাৎ কি এক দুটা হাত গিয়ে হচ্ছে এত মনে হয় যে আমার ভাই সব সবাই টাকার তো প্রথম গেলে মনে করবা সব তো 1 লাখ দেখি সারা যে ভাই এবার আইনে গাড়ি আইলো বাংলা চাইলো সেম ও কি আবার আসলে আসতে যায় হাত যদি থাকিয়ে কিছুদিন ড্রাইভারি করে
সারা ঢাকা ঘুরতে হইব তা এক রোডে প্রতিদিন গেলে হইতো না। সার্ভিসে যায় রাহাতে সার্ভিসে গাড়ি ঢাকা গিয়ে উপর চালাইলে সবচেয়ে লাভ সব রাস্তা ছিল একবারে ভালো হয়ে যাবে আমার ওই যে আসিল সালাম রাস্তাঘাট সব গাড়ি চালাইছে ওই তোর গাড়িতে ইস্টা নেই। আজকে দোকানদারি এরা শালা বন্ধে আমি করবো পোস্টে তো দেখলাম ভালোই লাগতেছে, অনেক খুশি। হ্যাঁ দিলেও একটু দোকান বড় মাল চালতো গোয়ালা বাজার। দোকান বড় মাল এইখানে আরো ভালো লাগে আরো মাল দিতে হবে। সবচেয়ে খারাপ রাস্তা এটা। এটা ঘুমো তো একবার আমি তো ভাবনো কি ভালো আমি যে দেখতে যাই ওই রাস্তাই তো মনে হয়। এই তো বাজারে মাথা ইসলি দিছে না ইসলি ওটার আগে আপ আছে না চলে আসো। আমি আপের ওনা পুলিশে যায় আর ওই স্টেটিং বয় বাক্কা জাম লাগি গেছে আর বড় না বলতে আর দেখতে গিয়ে আর গাড়ি হাসি গিয়ার আছে গিয়ার আছে আর দেখতে আমার ভালো লাগে আর সামনে আছে ক্রস গাড়ি নিয়ে নতুন নাম্বার ভালো লাগছে না তার কিছু আমার সাইড দেনা বাক্কা দিয়ে না এখনো ভাঙ্গা। সাইড দে গাড়ি নয়া কি জাত গাড়ি আছে ক্রস করলা cross। মালা গাড়ি হ্যাঁ আগে উঠে গেছে আর আমি বেশি দিয়েছি আর দেখতে ফাঁস উঠে গেছে তারপর প্লাস্টিক বাম্পার মারছে তুই আল্লাহ বাঁচাইছে ক্ষতি তো আপনার হইছে তার আমার ক্ষতি হয়েছে কিন্তু তার কিছু হয়েছে না আপে দেখায় বাঁচি গেছে সুজা থাকলে আবার তার পিছনে লাগে কারণ তার পিছন নিছে ও জায়গা মানে মালিক পানি না তার মালিক ভাই দেখো ভাই আপনার কিছু হয়ে যাবে আমার ক্ষতি আমার বাম্পার ওই আপনার ক্ষতি হয়েছে তো ঠিক আছে আমি যা বাইক ব্রেক হঠাৎ ব্রেক চলে গেছে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট ঘুমাই গেছে কি গান হইলো জ্ঞান হইলে তো সমস্যা হঠাৎ ব্রেক ইয়ে হয়েছে না ঠিক আছে ওইটা গাড়ি নিয়ে ভাই আমরা হলো গাড়ি নিয়ে বাড়ি গেলাম বাড়ি গেলে সমস্যা হয়েছে না অনেক সমস্যা হয়েছে আমার দিতে আমার তার নিচে লাগছে কিছু হ্যাঁ। আপনার তো সামনে আমার বাম্পার বনেট তো লাগছে আমার বাম্পার ও 21 তারিখ গত মাসের 21 তারিখ আপনারা যে বিএনপি যে লং মার্চ হলো না লং মার্চর 2 দিন আগে গেছি আমি আপনার ও রাজশাহী সুনামশি রাজশাহী থেকে আরো প্রায় 75 দিন একবারে শেষ গোটা লাস্ট নিয়ে গেছিলাম আওয়ার সময় আপনার টাকা আরো গেছিলাম আমার আগে ও আমার গাড়ি খামো তো ইয়া ওগুলোই সারাদিন বই তো লাগে বই দেওয়ার তুমি যাবো মানে আপনার 2 দিনে ইয়ত জাম আছে টাঙ্গাইল জাম আছে টাঙ্গাইল জামে খুব সময় গেছে 2 রাত ধরো ওইয়া মনে করো রাত 4টার সময় ইয়া বইলো বইয়া জামা করছিলাম আর 15 দিন মাগরিবের সময় জামতে না বাকি ওই লং মার্চের জাম এখন আইবার 22 ঘন্টা মোটামুটি নাম আছে
ওদিকে খামাক কইলেও ওইতো না, অত সহজে হইতো না। ও তো নিচে ছাড়া রয়েছে, মসজিদ বাংলো ঝামেলা আছে। তা সারা বাংতো না, মসজিদের ওয়ালটা খালি বাংলো, মসজিদ থাকবো একবার লাগায় রাস্তার লোক কইলো ভাইয়া তোরা বেলাবাজি গেছে আড়াইটা, তুমি তো আর মানে না আমার হেল্পার আছে লোকে বলছি যে সময় গাড়ি আনতো, হেল্পার আমার গাড়ি চালানি পারে না, নতুন লইছে এই ফার তো দেবো চালা গাড়ি আনতো আয় সময় আমার রাতে রাস্তা গাড়ি আনতো আমার সামনে আসলে তুমি না বললে ঘুমাবে না, আমরা দেখলাম তুমি ঘুমালে। ঠান্ডা লাগে? সুন্দর লাগছে তো, মনকে মানিয়েছে। এটা মনের পছন্দের জ্যাকেট। হ্যাঁ বলো। সময় আর মোবাইল লাগাইছিলাম মানুষ মরলে যে সিলেট টু হবিগঞ্জ।
আড়াইটা বাজে লাস্টটা পাইছি গাঙ্গর হবিগঞ্জের গাড়ি গেল গাঙ্গর কারণ আমার এই যে বড় বাসটা এটা হবিগঞ্জের আমার খেয়াল হইলো যে আমি আর দেখতাম না তোর পাপা বলেছিল এটা তো উঠে দিবে সকাল হইয়া আজান দিয়ে দেখ কত সুপার ফাস্ট আমাদের আগে পৌঁছা রাস্তা দিয়ে কম আজকে তো লেগে সেরা সই আউট মাঝে দিই সবসময় ভালো কিছু পানি দিছি তারপর চা নামাইয়া দিয়া আপনার কই দিয়া কোনটা না গাড়ি লোক কই গেছিল কইয়া গাড়ি চালিয়ে মাঙ্গা তো আইএস গাড়ি টানা যায় না ভালো লাগে আসমিনি মেডিকেল অনেক কুয়াশা হ্যাঁ শ্বশুর বাড়ি মধুর ফেরি যাচ্ছি গাড়ি সাইড করিয়া কুয়াশা কিটা দুই জায়গা দেখা যায় না কুয়াশা এক সাইড করিয়া খালি মনে করো স্টার্টিং কইছি পিছে গেছি স্টার্টিং দিদি তো গরম বাধা শুনে আর সুইটার ফিন দিয়া মাথা উঠা বাঁধিয়া শুনে করে করে খালি যেমন গাড়ির মাঝে আসসালামু আলাইকুম জিজু মানুষের আসলে মেডিকেল উপজেলা স্বাস্থ্য একজনের হচ্ছে গ্রামার আর একজনের হচ্ছে স্কলারশিপ রুনাপু এটা নাসির ভাই না হানিফ ভাই তোমাদের হানিফ ভাই আর আমাদের হানিফ জিজু মন বলো এই ব্রিজের নাম কি আমি যেগুলা শুনতে পাচ্ছি মানে একটা মানুষ নাই লগে কেউ নাই জেলবার আনিস না এই কত নামটা আছে লাগে করতে করতে মনে করো প্রায় 4টা 4:30 বাজে বোঝো আজান তো আজান আমি তো অপেক্ষা করাম কোন সময় খালি আজান দিই এটা বহুত সময় সাতাইছে আমার লাগাই ঢুকা লাইন খালি ঢুকা বুঝা যায় একটা মাইসে ঢুকাইলে তো বুঝা যায় না গাড়ি তো লাগবে সাদিপুর এবার উঠলে তো না গাছের পানিও পড়ে কুয়াশা নিয়ে এত ঠান্ডায় সময় বাড়িতে যাচ্ছে না আরে রুনাপু ঠান্ডা কালকে ছিল না দেখনি সিলেটের আবহাওয়া কালকে সুন্দর রৌদ্র ছিল আজকে যাব সব গুছিয়েছি এই আর কি অবস্থা যাওয়ার সময় যাওয়া ক্যান্সেল করবো এই অবস্থা হ্যাঁ হ্যাঁ খাজান শিবাড়িতে 1 বছর পড়েছে আমার বাচ্চারা চাঁদের অবস্থা সূর্যের অবস্থা দেখেছ মনমোহ এই যে সূর্য তারপরে তো এখানে একটু আলো এটা হইছে 12টার সময় 12:30টার সময় আমি 12টা পিছু আছি আমার এদিকে মাল আইছে রড আইছে রড বাসায় হ্যাঁ আপু খাজানশি বাড়িতে ওরা পড়েছে 1 বছর ছিল কিছু কারণে ওদের স্কুলটা মানে চেঞ্জ করে নিয়েছে ছেলেকে গ্রামারে দিয়ে দিয়েছি আর মেয়ে স্কলারশিপ এখন আমরা টোল দিব টোল খাবে তোমরা ঢাকা সিলেট মহাসড়ক খালি মনে করো আপনার হবিগঞ্জে ফুঙ্গানি হবিগঞ্জে লইয়া মানুষের টুরও যায় না তার উঠো গিয়ে আমি দেখছি না আমার চট্টগ্রাম পাইছি তোমরা সাক্ষীও যে ঘুমিয়ে পড়ছিল কিন্তু ও স্বীকার করে না ও যে ঘুমায় এই যে দেখো ওর অবস্থা ও বলছিল আজকে ঘুমাবে না সাক্ষী রয়েছে একজন মোহাম্মদ তোমার রুনা ফুপ্পি বলতে পারো খালামণি বলতে পারো রুনা ফুপ্পি সাক্ষী তুমি যে ঘুমিয়েছো গাড়িতে কি করবে এটা তো আর কিছু করার নেই হঠাৎ লেগে গিয়েছে কিন্তু বেশিক্ষণ ঘুমায়নি
নষ্ট এটা দেখা খালি একমাত্র বই রবটটা এগুলো তো দেখাই দিই নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে টুল তারা চালায় এটা আমি বললাম ও পুরি ফিরি সমান আগে আওয়ামী লীগে চাঁদাবাজি করতো তখন বিএনপি চাঁদাবাজি চাঁদাবাজ জায়গা দূর হয়ে তো পালা কালেকশন ওরা সবসময় গাড়িতে উঠলেই ঘুমায়, আজকে তারপরে সজাগ, এজন্য ওদের নিয়ে জার্নি করতে ভালোই লাগে, জ্বালাবে না। শেরপুর সেতু, আলো দিছে হ্যাঁ ওইটাই তো, ওই সময় সূর্যটা সেই রকম ছিল, একদম চাঁদের মতো। পানিতে তেমন কম লাগে না। শিয়ারের মানিয়ে থেকে আর কমে না সুরমা নদী শুকায় শিয়ারা শুকায় না। আমার ওই যে অবাযুক্ত হয় কি আমরা এখন শেরপুর ব্রিজ পার করলাম মাত্র। তারা গান দিয়েছে শেরপুর বাজার, আমি আজ কথা বলতে পারছি না। হ্যাঁ আস্তে আস্তে কথা বল। বলে ছিল ওদের সঙ্গে মনে হয় আউশ ইয়ত পারি আউশ কান্দি পারি এটা যে পারা পারি আল্লাহ আজকে সূর্য চাচা সূর্য মামা হয়ে গিয়েছে, কুলকুল সাগরিকা পরিবহন। হবিগঞ্জ 44 কিলো। গাড়ি কিনা দিয়েছিল হ্যাঁ আমরা 1 ঘন্টা আগে শুরু করেছিলাম, 3টা। হ্যাঁ 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 ঠিক আছে, একদম কাটায় কাটায় 1 ঘন্টা আগে জার্নি শুরু করেছি। ওকে ভাবি ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ রুনাপু, বক বক করতে পারলাম না বেশি, কিছু মনে করো না। এক তো আমি বোরখা পরা, মুখে মাস্ক, এই তো আমি দেখো। টাটা, ফিয়ামানিল্লাহ। বাড়িতে তো বন্ধুরা তো ঠান্ডা লাগবে না, সিলেটেই বেশি ঠান্ডা ঠান্ডা আছে আছে। ওখানেও কি সিলেটের মতো কুয়াশা? হ্যাঁ ও আব্বু বলছে। ব্রিজ করে গেছে রাস্তা ও মাথা এদিকে ভাঙতো এদিকে বাংবো মানে হালকা কম দিকে হ্যাঁ শেরপুর ব্রিজ। হ্যাঁ স্কুল তো খুলে গিয়েছে, শুধু গ্রামার স্কুল খুলেনি। আমার ছেলের স্কুল খুলবে 14 তারিখ থেকে, গ্রামার, সিলেট গ্রামার স্কুল। আর স্কলারশিপ
তারপর আরো বিভিন্ন স্কুল খুলে গিয়েছে, কিন্তু বই নাই যে ক্লাস তেমন হয় না। সাদিপুর ভালো লাগে, পুরাটাই ভালো লাগে। এই রাস্তাগুলো তো সুন্দর, আর কি একটু ভাঙা আছে, কিন্তু আশেপাশে দেখতে খুব সুন্দর। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আপু। হ্যাঁ, গতকাল অনেক সুন্দর ছিল, বুঝাই যায় না। শীতের দিন, গরম লেগেছে গতকাল। আমি তো ভাবছি হয়তো শীত চলেই গিয়েছে, কিন্তু আজকে হঠাৎ করে এত ঠান্ডা, এত কুয়াশা। সকালবেলা আমি উঠে দেখে তো অবাক যে কি ব্যাপার, এই সময় এত কুয়াশা। ওই যে দেখো, শুধু চাচা মামা হয়ে গিয়েছে, মামা। ব্যবসা করে তারা সব গাড়ি আমাইব না, চিত্রাঞ্চলের গাড়ি ডাইরেক্ট বানাই তো ওরে দিব ছেলে এবার ক্লাস 3-তে, 2 থেকে 3-তে উঠেছে, আর মেয়ে ক্লাস 7 থেকে এবার 8-এ। পারবিনাপুর, আপনার বাচ্চারা কোন ক্লাসে পড়ে, কোন স্কুল? এই যে দিনের বেলায় ট্রাক চলে, দাওয়াবাড়ি নিয়া পাথর। পার করে ফেলছি, ওই যে ই নিয়ে যে দাঁড়ায় থাকে। ক্লাস 3 গ্রামারে ছেলে, আর ক্লাস 8 আমার মেয়ে পড়ে ক্লাস 8-এ। চলে আসো হবিগঞ্জ। আসলে আমার শ্বশুর বাড়ির মানুষ ভালো আছে, এসে ঘুরে যেতে পারবা, সমস্যা নেই। আমি দাওয়াত না দিলেও ওরা সবাই দাওয়াত দেয়, কিন্তু বুঝছো, আমি তো রান্না বান্না আনারই, এই জন্য দাওয়াত দেই না। কিন্তু আমার শাশুড়ি মাশাল্লাহ রান্না বান্না এক ফার্স্ট ক্লাস। তো চলে আসো হবিগঞ্জ।
আমি 1 বছর, প্রায় 1 বছর পরে যাচ্ছি। এবার বুঝো যে আমি নাকি সপ্তাহ 15 দিনেই দৌড় দিতাম, অনেক দিন পর যাচ্ছি। গাড়ির নাম্বার সহ দেখা যায় কত নাম্বার গাড়ি। মুগ্ধ প্রথম যাচ্ছ দাদু বাসায়। অন্য গাড়িটা দিলেই পৌঁছে যাবেন। হ্যাঁ আপু, পৌঁছাবো, দোয়া করো। এই রাস্তাটা অনেক চেনা, কারণ এই রাস্তা দিয়ে সপ্তাহ 15 দিনে আমাদের যাওয়া হতো, কিন্তু আমার তো বেবি হয়েছে, বাচ্চা ছোট, এই জন্য এতদিন যাইনি। তো 6 মাস হয়েছে মাত্র, 6 মাস হওয়ার পরে এই জার্নি করছি। কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম, এখন যাচ্ছি হবিগঞ্জ। একদিন একটা কথা সিলেট সব জায়গায় চেনে, কোন সুন্দর গ্রাম আছে, সরিষা ক্ষেত আছে, নাকি আমার যেতে ইচ্ছা করছে। সিলেট চিনি, তুমি আমারে বলো, এটা কোনো কথা কইলা তুমি? আমি তো ঘুরি গাড়িতে বসে বসে, কোন জায়গার কিন্তু বলতে পারি না। তুমি একটা কাজ করতে পারো, ভালো কোনো রিসর্টের খবর নাও। রিসর্টে গেলে এই গ্রামীণ একটা সৌন্দর্য পাবে। কেন, তোমার তো কত পরিচিত মানুষ আছে। আমি সিলেটে থাকলেও আমার হাজব্যান্ড সিলেটি হইলেও আমি মানুষের বাসায় যাই কম, তো ওই ক্ষেত্রে তো তোমার অনেক ভাবি আছে, অনেক পরিচিত আছে, যেতে পারো তো, পিকনিক খেলতে পারো। পিকনিক, হ্যাঁ এই যে বেবি ঘুমাচ্ছে, ছোট বেবি ওর পাপার সাথে ঘুম। ওর পুরো নাম হচ্ছে জায়ান জাইফ মুগ্ধ। হ্যাঁ, ওর পাপার কোলে, কারণ সামনে বসে প্রথম সব কিছু দেখছিল। কেন, ও তো এত বেশি বাইরে বের হয়নি, আর ঢাকায় যখন গেছে তখন আরো অনেক বেশি ছোট ছিল, বুঝে না, কিন্তু এইবারটা বুঝতে পারছে তো। থ্যাংক ইউ আপু। না, সিলেট তো ছোট, সিলেটে গ্রাম আছে নাকি আমি নিজেও জানি না। তুমি গ্রাম ঘুরতে চাও, একটু লং ড্রাইভে চলে যাবা সুনামগঞ্জের দিকে বা হবিগঞ্জের দিকে। দিতে আরেক ট্রল চলে আসছে। মা একটা বন্ধ করে রাখছি মিডল। কি এখানে গাড়িতে ভালো লেগেছে তো, ওই যে চ্যাপ্টা বানাই দিছে। এই গাড়িরই তো মনে হয় মহিলা যাত্রী।
ইদানিং এই টোল প্লাজার মধ্যে ভালো অ্যাক্সিডেন্ট হয়, থামা গাড়ির উপরে এসে পড়ে। মা কি অবস্থা! টোল প্লাজা তো ওই যে হেদিন মন লগে সাইড জন হুম, আজকে ওই পাগলটারে দেখলাম না। পাগলটা গেছে কি? পাগল ছিল না পুলিশ? পাগল গেছে কি আয় না ওই যে খালি হইলি মাইকে আমি একবার আইছি কত চাইছে আমার থেকে? ছবি উড়াইছে দিছে তো আমি স্পন্সর করি এরা 5 টাকা 10 টাকা দিল এরা অনেক মানুষ দেশি মোটরসাইকেল লইয়া ফোন করছে আমার মনে হয় পাগল লাগে আমার কাছে লাগে এগুলা পাগল দাগ পাগল বেশে ইন্ডিয়ান কোন সোর্স আছে বহুত পাগল সাদিয়া ইন্ডিয়ার রোরে যে কইতাছে বাংলাদেশ এদিন তো না দুইটা না তিনটা তো আন্দোলনের পরে আমার এক হাই স্কুলের টিচার পাশের বাড়ি স্যার পয়সা সিলোটি মাথনুক্কা। আরে হামলা সারে বাড়িতে হামলা কিদের লাগে জানি একদিন সন্ধ্যা বাজে হাই স্কুলের টিচার তো মন দেখেছো? সূর্য চাচা যে সূর্য মামা হয়ে গিয়েছে আজকে, রোবট হয়ে গেছে। আজকে আমার ছেলেটা নতুন কি জ্যাকেট পরেছে, সুন্দর লাগছে। পাগল আর ও খাওয়ার রুটি চালাই সারের বউ আর সার গেছে পুরো পুরো আছে খাই ভাষা চেঞ্জ করছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চক দর্শে চক কাটে সে মেডিসিন সিট দিতে পারে দেয়া